أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই জিনিসটা একটা হ্যান্ডআউট দেওয়া হয়েছিল, আর একটু ক্লারিফাই বোঝা দরকার আছে। একটু ক্লারিফাই করি, তোমরা দেখছো তো না এটা, এই হ্যান্ডআউটটা? ওকে। জি স্যার। হ্যাঁ, হ্যান্ডআউটটার স্পেশালিটি হলো কি, এই এই কয়টা শব্দ: আবুন, আখুন, ফামুন, হামুন এবং জু। এগুলি যখন মুদাফ হিসাবে ব্যবহৃত হয় তখন অন্যরকম একটা এরাব গ্রহণ করে, সেটাই কথা। আর যদি নর্মাল হয় তাহলে নর্মাল, তাহলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন মনে করো এখানে জাহাবা আখুন, একজন পিতা গিয়েছে, তাই না? আর জাহাবা জাইদুন মানে কি? একটু কাইন্ডলি কেউ রেসপন্ড করো। আচ্ছা, না করলে হবে। জাহাবা জাইদুন মানে হলো জায়েদ গিয়েছে। সিমিলারলি জাহাবা আবুন, একজন পিতা গিয়েছে। রাআইতু আবান, আমি একজন পিতাকে দেখেছি। রাআইতু জাইদান, আমি জায়েদকে দেখেছি। হাজা মিন আবিন, এটা একজন পিতা থেকে। হাজা মিন জাইদিন, কোনো সমস্যা নেই, এটা হলো নর্মাল। আবুন এই শব্দটা নর্মাল হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এটা যদি মুদাফ হিসাবে ব্যবহৃত হয় তাহলে মুদাফ মানে কি, এটা মুদাফিলাই থাকবে। তাহলে মারফুর জন্য একটা ওয়া অতিরিক্ত আনতে হয়, সেটি হলো এটা। জাহাবা আবু, এটা অতিরিক্ত। আবু মাজিদিন, মাজেদের পিতা। রাআইতু আবা মাজিদিন, হাজা মিন আবি মাজিদিন। বুঝা গেছে পার্থক্যটা? জি স্যার। এটাই। যদি এই কয়টা শব্দের জন্য দিস ইজ স্পেশাল। আবু, আবা, আবি। আর যদি মুদাফ না হইতো নরমাল, আবুন, আবান, আবিন। স্যার এমনিতে তো স্যার এই 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 এসএম গুলোর এটা তিনটা রূপ, মারফু, মাজরুর এবং মানসুব। কারেক্ট। এই তিনটা রূপ স্যার, এই হ্যাঁ, এসএম গুলো সমস্ত এস এম এর তিনটা রূপ, অল এস এম তিনটা রূপে দেখা যায়। স্পেশাল স্পেশাল এসএম হিসাবে এই তিনটার এই রূপটা স্যার, তিনটা এগুলির জন্য শুধুমাত্র এগুলি যখন মুদাফ হিসাবে হয়, এই যে মাজেদের পিতা, যদি এই এই স্পেশালিটি না থাকতো তাহলে কি হইতো? আবু, আবু মাজিদিন, তাই না? জি স্যার। এখন এই একটা ওয়া বেশি হয়, আর কিছু না। তুমি দেখো বাইতুল্লাহি, বাইতু এক পেশ, এখানে কি তুমি ওয়া দাও? জি না স্যার। না। তাহলে আবান, আবুর সাথে ওয়া দিতে হবে যদি মুদাফ হয়, আর কিছু না। এই আবুর সাথে দিতে হবে, আকুর সাথে দিতে হবে, খামুর সাথে দিতে হবে, হামুর সাথে দিতে হবে। এবং জুটা অলরেডি ওয়া আছে, সুতরাং এটার ব্যবহারটা হবে, দেখো, জাহাবা, জাহাবা গিয়েছিল, জু কিতাবিন, কিতাবের মালিক। তাহলে আরেকটা হবে কি, যা কিতাবিন, আরেকটা হবে কি, জি কিতাবিন। এই যে যা কিতাবিন, জি কিতাবিন। ইয়া মোতাকাল্লিমের সময়, ইয়া মোতাকাল্লিমের সময় যদি ইয়ার দিকে মোতাকাল্লিম হয়, ইয়ার দিকে যদি ইজাফত হয়, তাহলে একই জিনিস। জাহাবা আবি, আমার পিতা গিয়েছে। রাআইতু আবি, আমি আমার পিতাকে দেখেছি। হাযা মিন আবি, ইহা আমার পিতা থেকে। এটার কোনো পার্থক্য নাই। ওকে। জি স্যার। ইয়া মোতাকাল্লিমের কাজ কি? তার আগের বর্ণে জোর করে ইয়া জের দেয়া স্যার। জেদ দিয়ে দেওয়া, এই কথা এখানে মনে রাখলেই হবে, এবং কোনো পার্থক্য নেই। এই টুকির জন্যই আমরা এই হ্যান্ডআউটটা তৈরি করা হয়েছে। ইয়া মোতাকাল্লিম এখানে দেখা হয়েছে, এবং ইয়া মোতাকাল্লিম ব্যতীত অন্য দমির একই জিনিস। দমির বলো, ইসেম বলো, যেমন আবু জাইদিন, আবু ও আছে, আর আবুকা,
এখানেও আছে তোমার পিতা। আবাকা আবিকা, তোমার পিতা আমার, তোমার ইত্যাদির সাথে। সুতরাং তাহলে এই কয়টাতে শুধু ওয়াটা যে স্পেশালি আসে এটা আমরা খেয়াল করলাম। ওকে, এখন আসি আমরা যে দুইটা টেবিল পড়তেছিলাম, মারফুয়াত আর মানসুবাত। আবার বলি, মারফুয়াত হইল যে সমস্ত ইসেম পেশওয়ালা হয় সেন্টেন্সের মধ্যে, মানসুবাত হলো যে সমস্ত ইসেম জবরওয়ালা হয়। তাহলে জবরওয়ালা কখন, পেশওয়ালা কখন? এক বচনে কিংবা ভঙ্গুর বহু বচনে। আর ইয়া ওয়া এগুলি তোমরা বুঝো। তাইলে আমরা মারফুয়াতে পড়ছিলাম এগুলি। এখন মানসুবাতে মাফুলুন বিহি পড়া হয়েছে, মাফুলুন মুতলাক পড়া হয়েছে। টোটাল 5 ধরনের মাফুল আছে। আজকে আমরা মাফুলুন ফিহিটা পড়ব। ফি হলো মাফুলুন আচ্ছা, মাফুলুন বিহি কি? ডাইরেক্ট অবজেক্ট, মনে আছে? জি স্যার। মাফুলুন মুতলাক কি? 3টা ক্যাটাগরি এক্সপ্লেইন করে। কাজটার দৃঢ়তা প্রকাশ করে, সংখ্যা প্রকাশ করে, প্রকার প্রকাশ করে, প্রকার 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 প্রকাশ করে, ধরন প্রকাশ করে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। মাফুলুন ফিহি, দেখো ফি হলো মধ্যে, তাই না? জি স্যার। এটা প্রকাশ করে কোন সময়তে অথবা কোন স্থানে কাজটা সংঘটিত হয়েছে, টাইম এন্ড প্লেস। টাইম এন্ড প্লেস। তাইলে আমরা এই যে জর্বগুলি আছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠায়, জর্বগুলি দেখছি না দ্বিতীয় পৃষ্ঠায়? জি স্যার। ওগুলি মাফুলুন ফিহি হিসাবে ব্যবহৃত হতে পারে। একটা কথা বললাম, ওগুলি কি হিসাবে ব্যবহার হতে পারে? মাফুলুন ফিহি। আচ্ছা, আর কি ব্যবহার হতে পারে? তাহলে দ্বিতীয় পৃষ্ঠা কারা জর্ফ হিসাবে ব্যবহার হতে পারে, মাফুলুন ফিহি হিসাবে ব্যবহৃত করতে পারে, আমরা দেখাইলাম। আর এগুলি মাফুলুন ফিহি হিসাবে ব্যবহৃত হতে পারে। এগুলো কি স্যার বাতা কাফলাম স্যার, এটা স্যার? না না, ওটা তো হলো হরফুল জর। আচ্ছা, খালফা, আমামা। কারেক্ট, কারেক্ট। তুমি যদি দেখো বলি, এই যে স্থান এবং কালবাচক শব্দ মাফুলুন ফিহি হিসাবে এগুলি ব্যবহৃত হতে পারে। যেমন মনে করো, আমি সকালে হেঁটেছিলাম, আমি বলবো কি হাঁটা হলো মাসা, মাসা ইতু সবাহান। তাহলে হোয়াট ইজ সবাহান? সাবাহান প্রভাত। মাফুলুন ফিহি। মাফুলুন মাফুলুন ফিহি। সময়মূলক মাফুলুন ফিহি। হ্যাঁ, এখন আসলে সবাহান শব্দের অরিজিনালি কি ছিল? সাবাহা। সাবিহুন না, সাবাহুন, সকালবেলা নরমাল সাবাহুন। এখন যেহেতু মাফুল হইল, এই জন্য জবরওয়ালা হইল। ওকে স্যার। তাহলে এগুলি ব্যবহার হতে পারে মাফুলুন ফিহি। আর কোনগুলি ব্যবহার হতে পারে? এটা কি সবসময় স্যার মানসুব? এগুলি সবসময় এই এলাকায় যেগুলি আছে এগুলি সবসময় মানসুব যদি স্থান এবং কালবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় জর্ব। কিন্তু এগুলি এর মধ্যে মনে করো এটা নরমাল ইসেম হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা নরমাল ইসেম হিসেবে, এটা আল ইয়াউমি। বাট যদি স্থান এবং কালবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, সব সময় এই চেহারায় ব্যবহৃত হবে। তাহলে আমরা এই এই একটা গ্রুপ পাইলাম কি, মাফুলুন ফিহি। আরেকটা গ্রুপ আমরা দেখবো কোথায়, বলো কোথায় পাবো? স্যার ইসমুল, কারণ এটা স্যার এই হরফুল জারটা এটা ইয়ে হবে মাফুলুন লাহু। না, হরফুল জার তো হরফুল জারি। আচ্ছা, মাফুলুন লাহু আসলে তো আমরা ক্লিয়ার হব। আরেকটা গ্রুপ কোথায় আছে এটা একটু আমরা দেখি। এই যে এরা দেখো, ইসমুল জরফ এবং ইসমুল আলাহ, যারা না ইসমুল আলাহ না, শুধু ইসমুল জরফ। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা পার্থক্য আছে। প্রথম যেগুলি দেখাইছি ওগুলি কি অনলি জরফ, আর এগুলি কি বলতেছি ইসমুল জরফ। ইসমুল জরফ।
তাহলে জরফ হলো কতগুলি শব্দ ইসেম, যেগুলি স্থান এবং কাল বোঝায়। আর ইসমুজ জরফ কোন ফেল থেকে বের হয়ে আসে, ফেল সংগঠিত হওয়ার, ওই ফেলের মাদ্দা থেকে ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল। যেমন সেজদা, সেজদা থেকে আমরা মাসজিদুন পাবো না? জি স্যার, সেজদা থেকে আমরা মাসজিদুন পাবো। সাজাদা ইয়াসজুদু মাসজিদুন, এই যে দেখো জি স্যার, মাসজিদুন মিলে, জি স্যার, মাফইলুন, মাফইলুন, মাসজিদুন। মাগরিবুন, লাইবা ইয়ালাবু, খেলার মাঠ, ওখান থেকে মাল আবুন, এই যে। তাহলে যে জায়গায় খেলাটা সংঘটিত হয় এটা হলো জরফুল ইসমুজ জরফ, এবং এটা হলো মাল আবুন হলো স্থানবাচক, মাগরিবুন কি সময়বাচক। তাইলে জরফগুলি ইসমুজ জরফ এবং ওই জরফ মাফউলুন ফি হিসাবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা একটু লেখায় আসি, কি লেখা হয়েছে এখানে। মানসুবাতের মাফউলুন ফিহি, মাফউলুল মুতলাক আমরা আলোচনা করেছি গতকালকে, আজকে আমরা মাফউলুল ফিহি। দেখো, ওই স্থান বা কালের নাম যার মধ্যে পেজ নাম্বারটা স্যার সংগঠিত হয়। হ্যাঁ, বুঝি নাই স্যার, পেজ নাম্বারটা স্যার। এটা হইলো তোমার পেজ নাম্বার 5 স্যার। মানসুবাতের পেজ নাম্বার 5। স্যার, রাইট স্যার। তাহলে এখন দেখো, যে কথাগুলি বলছি ওখানে এখন লেখা আছে, ওই স্থান বা কালের নাম যার মধ্যে কর্তার ক্রিয়া সংগঠিত হয়, এর অপর নাম জরফ। জরফ দুই প্রকার, জরফুল জামান এবং জরফুল মাকান। জামান হলো সময়, মাকান হলো কি স্থান। তাই না? দোকানদারের, আগের যুগের দোকানদারেরা যেখানে বসতো গদি বলতো কি বা মাকান বলতো। মাকাম মানে দোকান আর কি স্যার। মাকান মানে দোকান, কারেক্ট, স্থান। এখন এখানে সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আছে, শুনে যাও, ডিফিকাল্ট হবে না, আমি বলে দিচ্ছি। জরফুল জামান বা স্থান বালক জরফ, জরফুল মাকান বা কালবাসক জরফ, এর ক্যাটাগরি গুলি দেখো, ইন্টারেস্টিং, দেখলেই বুঝবা। এই যে জরফুল জামান আছে, একটা হলো অস্পষ্ট, নট ক্লিয়ার, আর একটা হলো ক্লিয়ার, মাহদুদ। কেমনে অস্পষ্ট? মানে নির্দিষ্ট কোনো সীমা নাই। মনে করো আমি যদি বলি যুগ, সময়, এই যে জরফুল জামান, আমি এক যুগ পরে তোমাকে দেখেছি, এক যুগ কি আসলেই 12 বছর? আমি বলতে পারি 6 মাস পরে দেখলে তো যুগ যুগ ধরে তোমার দেখা নাই, বলি না? জি স্যার। স্যার, অনেক সময় তোমারে দেখি না, কত সময়? এটা হলো মুবহামুন। আর লাইলাতুন, ইয়াউমুন, শাহরুন, এগুলি একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? সিমিলারলি জরফুল মাকানের দেখো অস্পষ্ট, আমামা, তুমি তুমি মসজিদের সামনে, কত সামনে? খালফা, পিছনে, তুমি আমার পিছনে, কত পিছনে? এটা কি নির্দিষ্ট? স্পেসিফিক না। না। কিন্তু আমি যদি বলি তুমি মসজিদের ভিতরে, তুমি বাড়িতে, নির্দিষ্ট। তাহলে জরফুল মাকান এবং জরফুল জামান যে দুই প্রকার, একটা হলো অস্পষ্ট আর একটা হলো সীমাবদ্ধ, স্পেসিফাইড। এই দুইটা ক্যাটাগরি বোঝা গেছে? স্যার। বোঝা গেছে। এখন আসো, এখানে কিছু নিয়ম কানুন বলছে, উই উইল নট ওয়ারি অ্যাবাউট দিস, বাট শুনে যাই কি লিখছে। এই যে জবগুলি বলছে, যেগুলি জরফুল জামান আমরা বলতেছি, এই জবগুলো ফি বর্ণ উজ্জ রেখে জবরযুক্ত হয়। এখানে ফি ব্যবহার করা লাগে না, অস্পষ্ট। তাইলে সুমতু, আমি রোজা রেখেছি, ফি দাহারিন বলার দরকার নাই, সুমতু দাহারান, আমি এক যুগ রোজা রেখেছি। আর এই জবগুলোতে ফি বর্ণ উজ্জ থেকে জবর যুক্ত হবে,
এই জরফগুলো ফি বর্ণ উজ্জ থেকে জবরযুক্ত হবে এই সীমাবদ্ধতে। স্যার বুঝি নাই স্যার, এটা একটু আবার যদি আবার কাইন্ডলি একটু রিপিট করেন স্যার। এখানে লিখছি প্রথম অংশ বুঝি, মানে ফি এর ব্যবহারটা এখানে মুবহামুন আর মাহদুদুন, এই দুইটাতে ফি এর ব্যবহারটা স্যার। এখানে একটু গন্ডগোল আছে, আমি এটা করব। শুধু এখানে বুঝো যে কোনোখানে ফি ব্যবহার করতে হয়, কোনোখানে ফি ব্যবহার করতে হয় না। তাইলে ফি মধ্যে থাকলে, যে ফি না থাকলে যে আমরা জর বলবো না তা না, ফি থাকলেও জর বলবো। তাইলে এটা বোধহয় ভুল আছে, এখানে ফি হবে। মানে দুইটা দিয়ে কি ফি থাকবে না তো? এটা দুইটা দিয়ে দেখাচ্ছেন না তো স্যার, না না, এবং দুই জায়গায় ফি লেখা থাকবে। আছে উচ্চ। অস্পষ্ট উপরের যেটা, লাইনটাতে এটাতে ফি লাগবে না। অস্পষ্ট যেটা, সেটাতে ফি লাগবে না স্যার। অস্পষ্টতাতে ফি লাগবে না, স্পষ্টতাতে ফি লাগবে, এখানে একটু ভুল আছে। অস্পষ্ট যেটা ফি ছাড়াই সেটা মানসুব হয়ে যাবে স্যার। কারেক্ট। অস্পষ্ট মানে এক যুগ, যে কোনো এক যুগ হইতে পারে, যে কোনো এক মাস হইতে পারে। মানে এখানে ফি থাকবে না স্যার। কারেক্ট, ফি থাকবে না। সিমিলারলি এখানে দেখো, জালাস্তু খালফাকা, জালাস্তু খালফাকা, তোমার পিছনে বসেছি। আর জালাস্তু ফিদ্দারি, আমি গড়ে বসেছি। যেহেতু এটা হলো সীমাবদ্ধ, এটা কিন্তু ভুল আছে। এখানে ফি হবে, বাকিটাতে ফি হবে না। তাহলে আমাদের কথা হইলো, আমরা যেন তার মানে কি এখানে এটা এরকম ভাবে হবে, সাফার তু ফি শাহরান, সাফাতু ফি শাহরিন, শাহরিন, শাহরিন। শাহরিন কারেক্ট। তাহলে তো এই যে এটা আবার ইয়াটাও জবরটা জের হয়ে যাচ্ছে এখানে স্যার, ফি বসাইলে। হ্যাঁ, তা তো ফি থাকলে জের হবে। তবু আমি আবার একটু এই অংশটা আবার একটু চেক করে আই উইল ফল ব্যাক টু ইউ। এখন তাহলে আজকের মেসেজ কি? আজকের মেসেজ হলো জর দুই প্রকার, একটা হলো সীমাবদ্ধ একটা গণ্ডি বুঝাবে, আর একটা অসীমাবদ্ধ একটা গণ্ডি বুঝাবে। এবং এগুলিতে কখনো ফি ব্যবহার হইতে পারে, কখনো ফি নাও ব্যবহার হইতে পারে, আমরা দেখে বুঝে নেব। ফিনিশ। স্যার এখন পরেরটাতে আসো। মাফউলুন লাহু, মাফউলুন লাহু অথবা মাফউলুন লিআজলিহি, লাহু জন্য, আও লিআজলিহি কি কারণ। এখন আসো, পড়লেই বুঝবা যে মাজদার, তাইলে আমরা মাজদার ব্যবহার হবে। যেই ফেলটা আসলে ওই ফেল থেকে কি ব্যবহার হবে? মাজদার। যেই মাজদার তার পূর্বে উল্লিখিত ফেল সংঘটিত হওয়ার কারণ, যে মাজদার, তাহলে এরকম একটা নাউন এখানে বসবে। এখানে যে ফেলটা আসছে, এই ফেলটা সংঘটিত হওয়ার কারণ এখানে বর্ণনা করবে। এক্সাম্পলে আর একটু ক্লিয়ার হবে। বা লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে। উল্লেখ্য যে এটি লাম মু উজ্জ থাকার ফলে জবরযুক্ত হয়, লাম মু উজ্জ থাকার ফলে জবরযুক্ত হয়। এটা এখন আপাতত বাদ দাও বুঝা। আগে দেখো ঘটনা কি। লি আজলিহি এক্সাম্পল হলে বোঝা যাবে। দরাবতুহু আমি তাহাকে প্রহার করেছি। দরাবতুহু লি তাদিবি, লি তাদিবি, লি দিয়ে বলছে আদব শিক্ষা দেওয়ার জন্য, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছি। এই সেন্টেন্সটা ক্লিয়ার কিনা? স্যার সেন্টেন্সটা ক্লিয়ার, কিন্তু এখানে এখন মাফুলুন। না, দাঁড়াও, আসতেছি। তাহলে এখানে ফেলটা কি? দাঁড়াম। ফাইলটা কি? তু। মাফুলুন বিহি কি? হু। আর মুতাল্লিক কি? লামজে লি যোগ তাদিবুন মুতাল্লিক। নরমাল একটা সেন্টেন্স। তাহলে ফেল, ফাইল এবং মুতাল্লিক এখানে দেখাইলাম। মুতাল্লিক কি পুরাটা লি সহকারে হবে নাকি স্যার তাদি মি? না, কেন অবশ্যই লি সহকারে হবে, যার মাজরুর মুতাল্লিক হয়। এখানে লামজে লি তা জান না, হরফুল জান না, জন্য স্যার মুতাল্লিক হইল। এখন এটার অল্টারনেটিভ চেহারাটা দেখো। অল্টারনেটিভ চেহারা কি একটু বোঝার চেষ্টা করি, দেখলেই হবে। ফেল, ফাইল, মাফুলুন বিহি, এই পর্যন্ত ঠিক মাফুলুন। আছে। তাদিবান, তাহলে কেন আমি প্রহার করেছি, কি কারণে, কি সংগঠনে? আদব শিক্ষা দেওয়ার কারণে। এইখানে তাদিবান হলো মাফউলুন লাহু।
বুঝা গেছে? তাহলে আগের সেন্টেন্সটা কি স্যার? আগের সেন্টেন্সটা নরমাল একটা সেন্টেন্স, ফেল ফাইল মুতাল্লিক। ওখানে মাফুলুন লাহু তো নাই স্যার। না, নাই, এখানে মাফুলুন লাহু হিসেবে আসছে, অর্থ একই। এখানে কেন জবর হইল, এটার উত্তর হইল এটা হলো মাফুলুন লাহু। আর এখানে কেন জের হইলো, এটার উত্তর হলো এটা হলো জার মাজরুর। স্যার দুইটা একই রকম তো ক্লিয়ার হয় নাই স্যার। কোনটার উত্তর ক্লিয়ার হয়নি বলো? আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য ব্যবহার করেছি, আমি তাকে আদব শিক্ষা, দুইটাই তো স্যার একই রকম ইয়ে। কারেক্ট। একটা লিখছেন ফেল ফাইল মাফুলুন বিহি মুতাআল্লিক, ফেল ফাইল মাফুলুন বিহি আর মাফুলুন লাহু। কারেক্ট। ওখানে যে মুতাআল্লিকটা হ্যাঁ, ওইটাই কি স্যার মাফুলুন লাহু? না, এটা মাফুলুন লাহু না। এটা যদি মাফুলুন লাহু হিসাবে লিখতো তাহলে লামজের লিটা থাকতো না, এইখানে মাফুলুন লিহি। একই সেন্টেন্স দুইটা স্টাইলে লেখা হয়েছে। তো এখানে আমার লিটা দেই নাই, তাই তো স্যার? এখানে না, এই জন্য এটা হলো মাফুলুন, এটা হলো মুতাল্লিক, যেহেতু লি এখানে আছে। আর আর মাম লাহুতে লি দেই নাই। না, এই দেখ উল্লেখ্য যে এটি লামুল হরফুল লাম হতে আর কি উজ্জ থাকার ফলে জবরযুক্ত হয়। আমরা জানি মাফুল মাফুল ইয়ে মানসুব। এগ্রিড? একটা সেন্টেন্সকে দুই ধরনের ইংরেজি ট্রান্সলেশন করা যায় না? স্যার যায় স্যার। তো একটা আমরা করলাম জার মাজরুর দিয়ে ট্রান্সলেশন, আর একটা করলাম মাফুলুন লাহু দিয়ে ট্রান্সলেশন, আর কিছু না, অর্থ সেম। স্যার কোন ইসম মাফুল হওয়ার জন্য পাঁচটি, এখানে কোন ইসমের মাফুলুন লাহু হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে, এগুলি আমরা আপাতত আমাদের দরকার নেই। এখন আসো মাফুলুন মাআহু। মাফুলুন মাআহু, মা শব্দের অর্থ কি? সাথে। সাথে। এই সাথেটাকে আরেকটা বর্ণ ওয়া দিয়া প্রকাশ করাকে হলো মাফুলুন মাআহু বলে। এটা মাফুলুন মাফুল, তাই যেহেতু মাফুল তাহলে কি জবরযুক্ত হবে? স্যার মাফুল জবরযুক্ত হবে। মাআহু কেন বলে? মাআর অর্থটা প্রকাশ করে ওয়া দিয়ে। এক্সাম্পল গেলে ক্লিয়ার হবে। দেখো, মাজিদ খালিদের সাথে এসেছে। মাজিদ খালিদের সাথে এসেছে, তাহলে প্রথম আসছে কে? মাজিদ। মাজিদ। ওকে, মাজিদ খালিদের সাথে এসেছে, কিংবা দাঁড়াও, খালিদের সাথে, যা খালিদুন ও মাজিদান। আচ্ছা, এখানে মাজিদ খালিদের সাথে এসেছে, আমি জায়েদ সহ। ওকে, এখানে ট্রান্সলেশনটা এটা একটু মনে আছে স্যার। এটা আগে হবে, এটা আগে হবে। তাহলে যা খালিদুন, খালেদ এসেছে, ওয়া মাজিদান, এই যে ওয়া দিয়া মাজিদান ব্যবহার করা হলো। আচ্ছা, তোমরা এটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আসো, নর্মাল একটা সেন্টেন্স ধরো, যা মাজিদুন ও খালিদুন, কারেক্ট সেন্টেন্স। অর্থ কি বলতো? মাজিদ ও খালিদ এসেছে। মাজিদ এবং খালিদ এসেছে। যদি এটাকে পেশ দেই, যা মাজিদুন ওয়া খালিদুন, মাজিদ খালেদের সাথে এসেছে। না, মাজিদ এবং খালিদ এসেছে। মাজিদ এবং খালেদ এসেছে। খালিদ এসেছে। যদি দুইটাই পেজ দেই, না টেস্ট তো দেন নাই স্যার, এখন যে অর্থটা আছে। না যদি পেজ, এই জন্য বললাম যদি দুইটাকে পেজ দেই, মাজিদ এবং খালিদ এসেছে। মাজিদ এবং খালিদ এসেছে। আর যদি ওয়ার পরে, এই যে ওয়ার পরে মাফুলুন মাউ অর্থে ব্যবহার করতে চাই, তাহলে ওয়ার পরেরটা মানসুব হিসাবে লিখতে হবে, কারণ আমরা জানি মাফুল মানসুব হয়। স্যার তাইলে আমি জায়েদ সহ, ওকে ঠিকই আছে। একটু দেখো, ঠিক আছে। যার সাথে আসে, যার সাথে আসে,
সেটা ওয়া সহ হবে মানসুব। তাহলে যা মাজিদুন, মাজিদ এসেছে কার সাথে? খালেদের সাথে। খালেদের সাথে। ওকে, আমি এসেছি কার সাথে? জায়েদের সাথে। তাহলে ওয়া জাইদান, ও জাইদান। স্যার এক্সকিউজ মি স্যার, একটু কাইন্ডলি রিপিট করবেন স্যার, আমি নেটের কারণে আমি আউট হয়ে গেছিলাম। ওকে, আমরা এই আরেকটা মাফুল পড়তেছি যেটাকে বলে মাফুলুন মাআহু। মাফুলুন মাআহু হলো এমন একটা মাফুল যেটা মা অর্থে ব্যবহৃত হয়, সাথে অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এই শব্দটা থাকে না, এই শব্দের পরিবর্তে ওয়া ব্যবহার করা হয়, ওয়া। এবং এই ওয়ার পরে যে ইসেমটা ব্যবহার করা হয়, মাফুল যেহেতু মানসুব, মানসুব চেহারা লেখা হয় এবং অর্থ নেয় কি? সাথে। সাথে। তাহলে খালেদের সাথে, ওয়া খালিদান, জায়েদ সহ, ও জাইদান, পাহাড়ের সাথে, ওয়া। স্যার এখানে আনা ব্যবহার করলেন কেন স্যার? হ্যাঁ, জিতু মানে তো আমি, যেহেতু মানে তো এখানে আমি এসেছি। কারেক্ট, ইউ আর কারেক্ট, কোশ্চেন ইজ ভেরি লজিক্যাল কোশ্চেন। এখানে আবার আনা আসলাম কেন, কানলাম কেন স্যার? না দিলেও হয়ে যাবে, কারেক্ট হবে স্যার। না, বলতেছি একটু একটু ভুল গ্রামাটিক্যালি, হবে নাকি স্যার? না একটু সমস্যা আছে। যেহেতু আনা অজাইদুন জাইদান, এখানে আনা আনতে হয় এই ওয়ার কারণে। আমি এক্সপ্লেনেশনটা ভালো দিতে পারতেছি না, আনতে হবে। ওকে, যেহেতু কেন আমি, স্যার আমি যদি বলি জিতু ওয়া জাহিদুন জাহিদান? না এভাবে লেখে না। দুইটা আমি এসএমএস জায়েদ মাঝখানে সহ, আমি জায়েদ সহ এসেছি। ওকে, ফার্দার ব্যাখ্যা দেব কেন ওভাবে হয় না, বাট আপাতত এই কটুক বোঝা গেছে কিনা। জি স্যার। এটা বুঝছি, মানে আনাটা কেন যুক্ত করতে হবে সেটা বুঝি নাই স্যার। ওকে, আমি পরে ব্যাখ্যা দেব। এই পর্যন্ত বুঝছি মাফুলুন বিহি, ইয়া মাফুলুন মাআহু। স্যার ব্যাস। আর যদি পেশ হইতো তাইলে এটা হইতো কি, দুইটা মিলে ফাইল। স্যার সারা, সারা হলো ভ্রমণ করেছে। কে ভ্রমণ করেছে? জায়েদ। পাহাড় বরাবর, পাহাড়ের পাশে দিয়ে ভ্রমণ করেছে। সুতরাং সারা জাইদুন ওয়াল জিবালা। তারাক্তু সাইয়ারাতা, তারাক্তু আমি ছেড়েছি, সাইয়ারাতা গাড়িটা ছেড়ে দিয়েছি, আস-সাইকা ড্রাইভার সহ। ওকে, ওয়াদিয়া সাইকা, যা আল বারদু শীত এসেছে, ওয়াল জুব্বাতি কি হইলো কেন স্যার? মানসুব। মানসুব। মহিলাবাচক শব্দ বহু বচনে জের দিয়ে মানসুব হয়, কারণ জবর নেয় না। মহিলাবাচক শব্দ বহু বচনে রাইট জবর রাইট নেয়, স্যার, ভুলে গেছিলাম স্যার। তাই না? জি স্যার। মুসলিমাতুন, পরেরটা দেখো একদম শেষে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মনে আছে জি স্যার। পেজ নাম্বার 2 তে। এই জন্য তারপরে দেখো সারা মাজিদুন অল বাহারা, এটা তেমন একটা ব্যবহার নাই, বাট স্টিল থাকতে পারে। আনা লাইবুন, আমি একজন খেলোয়াড়, অজাইদান জায়েদের সাথে খেলেছি। আসো আমরা, স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার আমি জায়দের সাথে খেলেছি, হ্যাঁ, জেনারেলি আনা লাইবুন মা জাইদান দিলে কি ভুল হবে স্যার? আনা লাইবুন মা আজাইদিন, কারেক্ট, মা জাইদিন, জি স্যার। কারেক্ট। তাহলে স্যার এটা কি স্যার শুধুমাত্র মাফুলুন মাহু করার জন্যই এটা করতে হবে? বিকজ আমরা যখন বাকিগুলিতে করব ওয়াটা দিয়ে কনফিউজড হয়ে যাবো স্যার। জেনারেলি দুই আমরা মা, নাম্বারটা, স্যার 2 নাম্বারটা এবং লাস্টটা মনে হয় অলমোস্ট কাছাকাছি। 2 নাম্বারটা যেটা আছে স্যার, জিতু আনা ওয়া জাইদান, ও জিতু আনা ওয়া জাইদান, আর এখানেও লাইবতু আনা ওয়া না, জাইদান। আনা লাইবুন আমি একজন খেলোয়াড়। স্যার
আনা লাইবুন, আমি একজন খেলোয়াড়, বা আমি এখানে মাটা লিখতেছি না কেন স্যার? এখানে কোনোটাতেই মা লেখা নাই স্যার। আপনি কি স্যার মাটাকে ওয়াও দিয়েও করতেছেন, রিপ্লেস করতেছেন স্যার? কারেক্ট। তোমার যদি যা মাজিদুন, এই ওয়াটা মা আর অর্থ দেয়, সাথের অর্থ দেয়। বাট এটাকে স্যার রিকগনাইজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ আমরা অন্যান্য যে ট্রান্সলেশন গুলি দেখি ওগুলোর হ্যাঁ, মধ্যে ওয়াটা সবসময় এবং হিসেবেই কারেক্ট। আমরা এই অভ্যস্ত। জন্য আমরা যখন এরকম কোনো কিছু পাবো যে এরকম লেখা আছে যে মাসজিদের সাথে এসেছে, অথচ আরবিতে লেখা আছে এটা, আমরা যেন বুঝি এই ওয়াটা এটা হইলো মাফউলুন লাহু, আহ, মাআহু। স্যার, বুঝতে পেরেছি এটা স্যার। উদ্দেশ্য হলো এটা, জি স্যার। বেশি বুঝার উদ্দেশ্য না। কথা বুঝছো? জেনারেলি এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো হয় যা আল বারদু, শীত এসেছে, অল জুব্বা বি, জুব্বা সহ, জুব্বাতি, জুব্বা সহ, ওয়া সহ যেটা ব্যবহার করা হয়। ওকে, এখন আসো আমরা এগুলি ওই খবরু কানা ও আখাওয়া তুহা এটা আমরা পড়ে ফেলছি আসলে ইয়েতেই, মানসুবাতে। এই জন্য এখানে আর বেশি কিছু লেখা হয়নি, তাই না? মারফুয়াতে আমরা পড়ছি না, ইসমু কানা খবরু কানা। জি স্যার। ওকে, তবু একটু লেখে দেন, জাইদুন মুজতাহিদুন, জায়েদ পরিশ্রমী। তাহলে এটা হলো মুবতাদা, এটা হলো খবর। তাহলে কানা জাইদুন মুস্তাহিদান, কানা বসার পরে কি হলো, পরিচয় কি এখন? মানসুব। ইসমু কানা খবরু কানা, এবং খবরু কানা এবং তার ওরা কি মানসুব, মানসুব দেখাইল। ওটা যেহেতু ইয়েতে মারফুয়াতে অনেক আলোচনা করা হয়েছে, এখানে আর আনা হয়নি। ইসমু ইন্না, আল্লাহু আলিমুন মুবতাদা খবর, ইন্নাল্লাহ আলিমুন ইসমু ইন্না খবর ইন্না। ওকে, জি স্যার। ইসমুলা আল্লাতি লিন্নাফিজিন্স, এটা আমরা ওখানে পড়েছি, সুতরাং এখানে আলোচনা করার দরকার নেই। তো বউ দেখি কি লিখছি, লা রাজুলা কাইমুন, লা রাজুলা, যেহেতু দেখা যাচ্ছে একটা ইসেম, আল নাই তানবিনও নাই, আবার এক জবরের উপরে লেখা হয়েছে, মানসুব আছে। মানসুব এক জবর। জি স্যার। প্রথম হলো যদি আল থাকতো এক জবর বুঝতাম, আল নাই তাহলে দুই জবর, রাজুলান নাই। এক জবরের উপরে যদি কিছু লেখা হয় তাহলেই এটা হইলো জাতিবাচক, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা রাজুলান কাইমুন, কোন পুরুষ দণ্ডায়মান নেই। আসলে পুরুষই হইলে আরো ভালো হতো, কোন পুরুষই দণ্ডায়মান নেই। তাহলে একটা হলো ইসমুলা আর একটা হলো খবরুল্লাহ। লা তালিবা গায়িবুন, কোন ছাত্রই অনুপস্থিত নাই। আবারও লাটা স্যার এখানে কেমনে বুঝতে পারছি স্যার, একটু স্যার। ওই যে ইয়ে এক, দেখো তালিবা, আমরা দেখো যদি এটা মুক্তদা। আলো নাই তানবিরও নাই, তাহলে আমরা বলছি অলওয়েজ এটা ইয়ে হবে কি মুদাফ, জি স্যার। কিন্তু এটা তো মুদাফ ইলাইহি না। জি না স্যার। এবং এই লার পরে এরকম যদি চেহারায় আসে একটা নাউন, আলো নাই তানবিনও নাই, আবার জবর, জি স্যার। সিঙ্গেল জবর, তানবিন না, তাহলে এটা হলো এই লায়ের জন্য আসছে, লা আন্নাফি লিল জিনস, মা ওয়ালা লি মা ওয়ালাল মুশাব্বাহাতান। স্যার এটা একটু কাইন্ডলি আরেকবার বলেন স্যার, এটা মানে নেটে একটু গিয়ের জন্য স্যার। তানবিনও নাই স্যার, বা আলো নাই, কিন্তু লার পরে ওইটা আসছে। জবর। আমরা ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুয়াতা। কুওয়াতা, এরপরে আরো কিছু আছে। এটা হলো কুওয়াতুন, এক জবর স্যার বানাইলে কি? লা। এই লা, লাটা।
এই যেই লাটা তার পরবর্তী এসএমকে এক জবরওয়ালা বানায়, ওই লাটা হলো জাতিগত সত্তাকে নিগেট করার জন্য লা। বোঝা গেছে এখন? স্যার খবরুল স্যার নর্মাল। খবরটা নর্মাল, কারণ লা তো ইয়েকে মানসুব করবে, ইসেমকে মানসুব করবে, খবরকে মারফু। জি স্যার। এটাই বোঝাচ্ছে। এটা ওটা ওটা আমরা ইয়েতে আলোচনা করেছি, মানসুবাতে আলোচনা করেছি। এখন যে আলোচনাটা করব এটা হাল। এটার জন্য একটু আমরা নিঃশ্বাস নেই, দিস ইজ গুড ইয়ে, আমরা বোঝার চেষ্টা করি। হাল, হোয়াট ইজ হাল? হাল মানে কি এমনি বলতো? অবস্থা। অবস্থা স্যার, হাল হকিকত। হাল হকিকত মানে আমি আমি তোমাকে দেখছি কি হালতে দেখছি, তুমি আমাকে দেখছো কি হালতে দেখছো। কন্ডিশন, স্টেট স্টেট স্টেট। স্টেট। খুব সুন্দর। এটা এটা আমরা একটু পড়ি। আসো, প্রথমে আসো। তাহলে যদি হাল, হাল হলো যে ইসেম, হাল হলো যে ইসেম কোন ফেল সংগঠিত হওয়ার সময় ফাইল কিংবা মাফুলুন বিহি কিংবা উভয়টি বা অন্য কারো অবস্থা বর্ণনা করে। তাহলে হালটা কি? হয় ফাইল অথবা মাফুল অথবা উভয়ের অথবা অন্য কারো অবস্থা বর্ণনা করে যে নাউনটা কোনো সেন্টেন্সে, সেটা হলো হাল। এক্সাম্পলে বোঝা যাবে ভালো। আগে এক্সাম্পলটা বুঝি। যা আনি, আমার কাছে এসেছে। জাইদুন, জায়েদ এসেছে। রাকিবান, রাকিবা ইয়ার কাবু অর্থ কি? ডিকশনারি দেখো। ডিকশনারি দেখার জন্য আমি কি টাইপ করব? র কা কা বা। রাকিবা ইয়ার কাবু অর্থ কি? সিন প্যাটার্ন, আরোহণ করা, তাই না? পাওয়া গেছে? স্যার এই ফাঁকে একটা কথা বলি স্যার। আগে এটা খুঁজে বের করো, এটা পাইছো কিনা। আমি ইয়াসমাউ। এটার ফেলটা পাওয়া গেছে? রকিবা ভার্ব স্যার। হ্যাঁ, একটু স্যার, ভার্বটা পাওয়া গেছে কিনা। রকিবা আরোহী দল, সিন প্যাটার্ন রাকিবা, আরোহণ করা, সওয়ার আরোহণ হওয়া, করা, চড়া, আরোহী হওয়া। আরোহী হওয়া। এখন যে আরোহী হয়, সামিয়ারটা আসছে। ওকে, এখন যে আরোহী হয় সেটা কেমনে লিখবো? স্যার যে আরোহী, আরোহী সেটা কেমনে লিখবো? ইয়ার ইয়ার কাবু। না, ইসমুল ফাইল কেমনে লিখবো? রকিবুন। রাকিবুন, তাই না? জি স্যার। তাহলে এই শব্দটা কি এটা? স্যার রকিবুন, জি স্যার। রাকিবুন, এটা। তাহলে এখন আমরা বোঝার চেষ্টা করি সেন্টেন্স বুঝে। জানি, আমার কাছে এসেছিল জাইদুন। রাকিবান, আরোহী হয়ে, আরোহী অবস্থায়। তাহলে জায়েদ যখন আমার কাছে আসে, তার অবস্থা ছিল কি? আরোহী অবস্থান। আরোহী। যেহেতু এটা অবস্থা প্রকাশ করতেছে ফাইলের, সুতরাং এটা হবে কি? হাল। আর হাল কি হয়? হালের চেহারা কি হয়? অবস্থাবোধক। না, চেহারা, এরা মানসুব। মানসুব। কারণ আমরা হালকে মানসুব টেবিলে দেখিয়েছি, তাই না? জি স্যার। স্যার এই জন্য রাকিবান লেখা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখি। স্যার এখানে একটা জিনিস একটু জানতে চাইতেছিলাম স্যার। বলো। মানে যদিও এটার সাথেই সম্পৃক্ত যুক্ত স্যার, যেমন আমরা মাসদার থেকে যেগুলো আমরা ডিকশনারি দেখে দেখে বের করতেছি, এই যে পরীক্ষাতে স্যার যে আপনি এরকম একটা দিয়েছেন স্যার মাসদার থেকে, এটা তো আমাদের কি, আমরা কি ডিকশনারি হেল্প নিতে পারবো স্যার পরীক্ষার সময়? না, মাসদার থেকে তুমি ফেল বের করবা, কারণ এই ফেলগুলি কমন ফেল, এগুলি আমাদের জানা কথা।
রাকিবা ইয়ার কাবু, জাহাবা, জাহিবা না, এখন এসে আর জাহিবা বলার সুযোগ নেই, স্যার তাই না? জাহাবাই বলতে হবে। খারাজা, খারিজাও হইতে পারে, খারুজাও হইতে পারে, আমরা ডিকশনারি দেখে কনফার্ম করি, কিন্তু এখন এই স্টেজে তো আমরা খারাজাই বলবো নাকি? স্যার খারাজা বলবো স্যার। না সন্দেহ নেই এটা খারুজা হইতে পারে কিনা। প্যাটার্ন অনেক সময় স্যার যেমন সিন প্যাটার্নও নেয় অনেকটা, তারপরে না যদি দুইটা নুন। প্যাটার্নই নেয় তাহলে তুমি যে কোনো একটা প্যাটার্ন নিলে কারেক্ট। স্যার ঠিক আছে স্যার, এটার জন্যই স্যার। ওকে, এখন আসো পরের এক্সাম্পলটা দেখো। যা জাইদুন, জায়েদ এসেছে, ফারিহান কেমনে এসেছে? উৎফুল্ল হয়ে। তাইলে এই ফারিহান কার অবস্থা বর্ণনা করতেছে? জাইদুনের। জায়েদের। সুতরাং এটা হলো হাল, এটা হলো হাল, আর জাইদুন হলো ফাইল, জাইদুন হলো ফাইল, এখানে ফাইলের অবস্থা বর্ণনা করতেছে। পরেরটা দেখি, লাকিতু জাইদান, আমি জায়েদের সাথে সাক্ষাৎ করেছি কিংবা জায়েদকে দেখেছি। দহিকাইনে, দহিকাইনে এখানে কয়জন? দুইজনই। দুইজন। আচ্ছা দুইজন কি? হাসাহাসি। মহিলা। দাহিকা ইয়াদহাকু হলো হাসা, টু লাভ, হাস্যরত অবস্থা। হাস্যরত। তাহলে প্রথম দেখো, দহিকুন, দহিকুন কোন? লিখলাম। যদি দুইজন হয় দয়াজু কানি। দহি কানে। এখন এই দহি কানের মানসুব কি? দহিকাইনে। দহি কানের মানসুব কি? মুসলিমানে, মুসলিমাইনে। মুসলিমাইনে। মুসলিমাইনি। তাহলে বোঝা গেছে এটা মানসুব। জি স্যার। স্যার তাহলে এখানে কার কার অবস্থা বুঝাচ্ছে? তাইলে উভয়ের। উভয়ের অবস্থা তাহলে হাস্যরত। টু জাইদুন ফাইল এবং মাফুলুন বিহি, তাহলে এই ফাইলের অবস্থা বুঝাচ্ছে, মাফুলুন বিহি অবস্থা বুঝাচ্ছে দহিকাইনে। পরের এক্সাম্পল দেখো, খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে, দাইফান, দুর্বল করে। তাহলে আল ইনসান হলো কি? জাতি। না, মানুষ। খুলিকা কি? ফাইল। মানুষ। ফেল স্যার। আল ইনসানও কি? ফাইল। ফাইল। কি ধরনের ফাইল? খুলিকা কি ধরনের ফাইল? খুলিকা মানসুব, ইয়া সরি মাজহুল। মজহুল। খালাকা, খালাকা এর মাজহুল কি? খুলিকা। কুতিবা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, কাতাবা কুতিবা। কুতিবা। তাহলে খালাকা খুলিকা, খুলিকাল ইনসানু অর্থ কি? অর্থ দেখলে বুঝবা। যদি তুমি এটাকে ফাইল বলো তাহলে বলতে হবে মানুষ সৃষ্টি করেছে, তাই না? জি স্যার। তাহলে আমরা বলতেছি মানুষকে সৃষ্টি করা হয়েছে, তাহলে এই হলো নাইবুল ফাইল। মানে দম্মা থাকার কারণে। না, এটার কারণে, কারণ নর্মাল ফাইলের মতোই তো ফাইল অত দম্মা আছে। এটা যদি খালাকা হইতো তাহলে হয়তো মানুষ সৃষ্টি করেছে হয়তো। মানুষ সৃষ্টি করেছে। এখানে যদি খলিকাল ইনসানা, খুলিকাল ইনসানা হয় না, স্যার আন্ডারস্টুড। খালাকাল ইনসানা মানুষ সৃষ্টি, সরি খালাকাল ইনসানা সে মানুষকে সৃষ্টি করেছে। খালাকাল্লাহুল ইনসানু, ইনসানা সরি খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে খুলিকাল ইনসানু মানুষকে সৃষ্টি করা হয়েছে প্যাসিভ ভয়েস, দইফান দুর্বল করে। তাহলে এইটা দইফানটা হলো হাল। স্যার এটা বোধহয় কোরআন মাজিদের একটা ভার্স এরকম আছে। কারেক্ট, কারেক্ট। এরপর আসি দরাবা জাইদুন, পরেরটাতে আসো, খুব সুন্দর জিনিস। দরাবা জাইদুন জায়েদকে মেরেছে, মাজিদান মাজিদ মেরেছে, মাসদুদান সাদ্দা ইয়াসুদ্দু
মাজদুদুল বেঁধে বাড়া, তাহলে এটা কার? মাজিদের হাল, তাই না? জি স্যার। স্যার মাজিদ, এটা হলো হাল। উদ্দেশ্য হলো এটা পেশ জবরওয়ালা কেন লেখা, কারণ সূত্র অনুযায়ী হাল হয় জবরওয়ালা। আল বাবু মাফতুহুন, বাবুটা দরজাটা খোলা, ওয়াসিয়ান প্রশস্ত, দরজাটা প্রশস্ত অবস্থায় খোলা, মানে পুরাটা খোলা, সুতরাং হাল। বাশার নাহু, তো দুইটাই দরজার হাল বুঝাইছে স্যার। না এটা তো দরজা মাফুল, সরি সরি, আল বাবু এটা তো হলো মুবতাদা, এটা মুবতাদা না, সরি সরি মুবতাদা না, এটা হলো খবর। খবর স্যার। আগে দাও, আল বাবু হলো মুবতাদা, দরজাটি মাফতুহুন খোলা, ওয়াসিয়ান প্রশস্ত। হ্যাঁ প্রশস্ত। এই ওয়াসিয়ান কার হাল বুঝেছে? দরজাটি প্রশস্ত অবস্থায় খোলা, জি স্যার। দরজার অবস্থা বুঝাইছে। বাশার না হু, আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম, বিল ইসহাকা, ইসহাকে, নাবিয়ান, তাহলে নাবিয়ান হলো হাল। কার হাল? এর হাল, জারুল মাজরুরের হাল। ওই যে বলছে না, অথবা অন্য কিছু, ইলাইহে মারজিউকুম, তার দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, জামিয়ান জমা হয়ে, একত্রিত হয়ে। তাহলে এই কুম তোমাদের কিভাবে তোমরা যাবা, একত্রিত হবে, সেটাই হাল। তাহলে এখানে দুইটা শব্দ তোমরা শুনবা, একটা হলো হাল আর একটা হলো জুল হাল। হাল হলো এই অবস্থাটা, জুল হাল হলো যার হাল বর্ণনা করা হয়, সেটা হলো জুল হাল। আমরা এখানে ফার্স্ট কলামে জুল হাল দেখিয়েছি, এটা হলো জুল হাল। আলহামদুলিল্লাহ, উই আর ট্রাইং টু ডেভেলপ সাম পেপার, এগুলি ছিল না কোথাও, তোমরা আমরা পাই নাই, ইন এ কম্প্রিহেন্সিভ ওয়ে বের করার চেষ্টা করতেছে। বুঝা গেছে হাল জুল হাল বাই এন্ড লার্জ, ইনিশিয়াল আইডিয়া? জি স্যার। ওকে, আমরা উই উইল বি অ্যানাদার 1 মিনিট হালের আর একটু দেখি যদি কোনো কিছু থাকে। এখানে যে সমস্ত নিয়ম নীতিগুলি লেখা আছে, ডোন্ট ওয়ারি ফর দিস, এগুলি আরো আমরা পড়তে 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 পড়তে, কথা হলো একটার পর আরেকটা লেখা যায়, ইত্যাদি ইত্যাদি। আমাদের তামিজ আছে, তামিজের পরে কি আছে একটু দেখি, মুস্তাসনা। আচ্ছা, আমি যদি উস্তাদকে আজকে না দিয়ে এই করটুক কন্টিনিউ করি, তাহলে শেষ হয়ে যাবে মানসুবাত। 8:30 আমি কন্টিনিউ করি এই করটুক, তারপর হ্যাঁ। আমি বেসিক্যালি উদ্দেশ্য হলো এই সমস্ত এই শব্দগুলি তোমাদেরকে পরিচয় করায় দেওয়া। ওকে, ক্যান আই টেক অ্যানাদার 5 মিনিটস? 55। স্যার ওকে, তাহলে তামিজটা তাড়াহুড়া হয়ে যাবে। আইসা পড়ি স্যার। ওকে, উই কাম ব্যাক অ্যাট 7:30, এবং 7:30 আমি শুরু করবো ইনশাআল্লাহ, তারপর আমি 8:30 স্যার। 8:30 ইনশাআল্লাহ। তাহলে উই গো ফর এ ব্রেক, মা আসসালামা। স্যার আলহামদুলিল্লাহ স্যার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা একটু যদি যেটা হচ্ছে স্যার, এখন আপনার এই কোর্স 3rd সেমিস্টারে আইছে স্যার, মানে কোরআন শরীফ, কোরআন মাজিদ তো অনেক ভাবে লেখা আছে না স্যার, ওইটা পড়তে পারি সেটা স্যার। আমরা আবার যদি বলি, আমরা মারফু ইসেমগুলি পড়েছি, জেনারেলি যেগুলি পেশওয়ালা সেন্টেন্সের মধ্যে, ও যে ইসেম, যে সমস্ত ইসেম পেশওয়ালা সেন্টেন্সের মধ্যে, ওগুলি হলো এরাবগতভাবে মারফুয়াত। যেগুলি জবরওয়ালা মানসুবাত, আর যেগুলি জেরওয়ালা মাজরুরাত। এখন মুসলিমুন টেবিল থেকে আমরা কিন্তু বুঝি পেশওয়ালা মানে হলো মারফুয়াত, কখনো ওয়াদ পেশওয়ালা, কখনো পেশ দিয়ে হইলো, আবার কি দিয়ে হয় মারফুয়াত? আলিফ দিয়ে হয়, তাই না? মানসুবাত জবর দিয়ে হয়, ইয়া দিয়ে হয়, তাই না? আবার জের দিয়ে হয়। জের দিয়ে কোনটা মানসুবাত হয়?
মানসুবাত কিন্তু আবার জেদ দিয়ে, কোনটা হয়? স্যার আবি আখি এগুলো স্যার। না যদি হারফুল জার বসে সামনে। না, মহিলাবাচক বহুবচন। জি স্যার মহিলাবাচক বহুবচন। দেখো জি স্যার মুসলিমাতিন। ওই কথাগুলি আবার বলি। মারফুয়াত ইন জেনারেল আমরা বলবো পেশ দিয়ে হয়। মানসুবাত কি বলবো ইন জেনারেল? জের দিয়ে। মানসুবাত দম্মা দিয়ে, না, জবর দিয়ে। জবর দিয়ে মানসুবাত জবর দিয়ে। মারফু মানসুবাত জবর দিয়ে, মারফুয়াত পেশ দিয়ে, আর মাজরু মাজরু সিঙ্গুলার, মারফুয়াত হলো বহুবচন। মারফুয়াত জেনারেলি হয় পেশ দিয়ে, মানসুবাত জেনারেলি হয় জেবর দিয়ে, মাজরুরাত জেনারেলি হয় জেদ দিয়ে। এই পর্যন্ত হলো জেনারেল টার্ম, আমরা বলতে পারি। এখন যদি শব্দটা দ্বিবচন হয়, মারফুয়াত হয় আলিফ দিয়ে, মানসুবাত এবং মাজরুরাত হয় কি দিয়ে? ইয়া দিয়ে। ইয়া দিয়ে। যদি শব্দটা বহুবচন হয়, মারফুয়াত হয় ওয়া দিয়ে, মানসুবাত এবং মাজরুরাত হয় ইয়া দিয়ে। ইয়া দিয়ে। পুরুষবাচক শব্দ গেল। এখন আসছে মহিলাবাচক শব্দে। জেনারেলি পেশ দিয়ে, মারফুয়াত জবর দিয়ে, জেদ সুবাত দিয়ে। মাজরুরাত জের দিয়ে। আমরা বলবো মারফু মানে জবর জেনারেলি, তাই না? জি স্যার। মানসুব মানে জবর, সরি মারফু মানে পেশ, মানে পেশ। মাজরুর মানে জের। এখন মহিলাবাচক যদি দ্বিবচন হয়, মারফুয়াত আলিফ দিয়ে, ঠিক এটার মতো, আর মাজরুরাত ইয়া ইয়া দিয়ে, ঠিক এটার মতো, কোনো পার্থক্য নাই। তাহলে একটু দেখো, মারফুয়াত জের জবর পেশ, এখানেও জের জবর পেশ, একই। জি স্যার। দ্বিবচনে আলিফ ইয়া ইয়া, এখানে এখানেও আলিফ ইয়া ইয়া, একই। বহুবচনে মুজাক্কারের মধ্যে ওয়া আর ইয়া ইয়া, মহিলাবাচকের মধ্যে পেশ দিয়ে হয় বহুবচন। মানসুবাত হয় কি দিয়ে? জেনারেলি কি দিয়ে হয়? জবর দিয়ে না? জবর দিয়ে হওয়ার কথা, এখানে জের দিয়ে। কিন্তু এখানে মহিলাবাচক বহুবচন হয় জেদ দিয়ে। তাইলে এইটা মনে রাখার জন্য কোরআনের একটা আয়াত আমরা মনে রাখবো। কি আয়াত বলছি দেখি মনে আছে কিনা। ফালাকা ফালাকাস সামাওয়াতি মিন তিন। অল আরদা। আলাদা। এটা হলো সামাওয়াতি, যেহেতু বলে মহিলাবাচক বহুবচন, মানসুবাত হলো কি দিয়ে? জেদ জের। দিয়ে। অল আরদা, আরদা নরমাল, আর মাজরুরাত। তাইলে আমরা এখন যদি মানে আসমান সমূহ। আসমান সমূহ, কারেক্ট, সামাওয়াতি। এখন যদি আমরা শেষে যাই, শেষ টেবিলে আমরা কি কি পড়েছি, ভালো জিনিস আমরা স্ক্যান করেছি। মারফুয়াত, মানসুবাত, মানসুবাতের মধ্যে মাজরুরাত। এগুলি আমরা কভার করে, হাল কভার করে, আজকে এখন আসবো তামিজ, মুস্তাসনা, আত্তাবিউ লিল মানসুবি, মানসুব, এটাতে আসবো। খেয়াল করো, মাজরুরাত আমরা অলরেডি পড়ে ফেলছি। জারুন মাজরুরুন পড়ছি না? জি স্যার। জরফুন মুদাফুন ইলাইহি পড়ছি। মুদাফুন ও মুদাফুন ইলাইহি। জরফ পেজ নাম্বার 2 তে যে শব্দগুলি আছে, জি স্যার। ওগুলি তার পরবর্তী ইসেমকে কি করে? মাজরুর করে, জের করে দাও। যেটাকে বলে মুদাফুন ইলাইহি। আর মুদাফ এবং মুদাফুন ইলাইহি পড়ছি, পড়ছি না? জি স্যার। আর এইখানে আরেকটা আনবো, আত্তাবিউ লিল মাজরুর, চারটা হবে। এটার একটু কারেকশন দেবো। এটা আজকে ঢুকানো এই বংশটা, তো ডোন্ট ওয়ারি ফর দিস, এটা আমরা জানি। তাহলে আমরা এখন লাস্ট অংশটা যেটা পড়তেছি, তামিজ।
তাহলে তামিজ যে সমস্ত ইসেমগুলি ব্যবহার হবে ওগুলি এরাব কি হবে? এরাব কি? প্রশ্ন না বুঝলে বলো। তামিজ এরাব হইলো মানসুব, মানসুব। দেখালাম না? তামিজ এই যে সমস্ত ইসেম মারফু হয়, তামিজ কি হবে? সরি, মানসুব হয়। হাল কি হয়েছিল? মানসুব। তামিজ মানসুব। তামিজ এগুলি কি? এগুলি সব ইসেম, তাই না? স্যার। এই যে লেখা আছে যে সমস্ত ইসেম, তাহলে তামিজ একটা ইসেম যেটা হবে মানসুব এরাব বা চেহারা। এরাব বা চেহারা হবে মানসুব। এখন লেটস হ্যাভ এ লুক। এখন কারা এরা? এটা আমরা এখন এখানে দেখার চেষ্টা করি। ওকে, তামিজ এমন একটি নাকেরা, তাহলে এটা হলো অনির্দিষ্ট শব্দ যা পূর্ববর্তী শব্দ বা বাক্যের অস্পষ্টতা বা সন্দেহ দূর করে। তাহলে যেটা যেই শব্দটা দিয়ে সন্দেহ দূর করে ওটাকে কি বলে? মুবাইয়াজুন। তামিজুন। তামিজ। এবং এটার এরাব কি হয়? মানসুব মানসুব। মাজরুর। মানসুব। তামিজকে মুবাইয়িজ বলা হয়, হ্যাঁ। আর যার অস্পষ্টতা দূর করা হয় মুমাইয়াজ বলে ওটাকে। ইম্পর্টেন্ট না, একটার স্পষ্টতা দূর করা হয় আর একটা দিয়ে স্পষ্টতা দূর করে। যেটা দিয়ে স্পষ্টতা দূর করে ওটা হলো তামিজ। এই দুইটা আমরা জেনে রাখলাম, মনে না থাকলে দরকার নেই, তামিজ মনে থাকলে দরকার। এখন এই তামিজ দুই প্রকার আমরা বলছি, একটা হলো শব্দের স্পষ্টতা দূর করে আর একটা হলো বাক্যের স্পষ্টতা দূর করে। ওকে, তাহলে শব্দ হলো মুফরাদ আর একটা জুমলা বাক্য। এখন শব্দের স্পষ্টতা দূর করে কেমনে দূর করে এটা আমরা দেখি। শব্দের স্পষ্টতা দূর করা তামিজ হলো দুই ধরনের, একটা হলো আদাদ সংখ্যা আর একটা হলো মিকদার পরিমাণ। আদাদ হলো মনে করো 20, 30, 40। মিকদার হলো কি? শের, তারপরে ফুট, গজ, লম্বা ইত্যাদি, তাই না? আগাই। তামিজুল আদাদ সংখ্যা, ইহা এমন একটি তামিজ যা সংখ্যাবাচক শব্দ থেকে অস্পষ্টতা দূর করে। আসো পড়লেই বুঝবো। এই বাক্য এখানে আমরা কি দেখাচ্ছি সেটা দেখো টেবিলে। জুমলা বাক্য, মানাল জুমলা, জুমলার অর্থ মুমাইয়াজ। মুমাইয়াজ হলো জাত থেকে অস্পষ্টতা দূর করা হয়, তামিজ যেই শব্দ দিয়ে অস্পষ্টতা দূর করা হয়। এখন আসো, আকরাউ আমি পড়েছি, আর বাতা 14টি পড়েছি। তাইলে এই যে আরবা, এটা কিন্তু ক্লিয়ার না আমি 14টি কি পড়েছি, তাই না? আমি 14টি পড়েছি। কি পড়েছি? কিতাব। সুতরাং এইটা হলো তামিজ। তাহলে বাংলাটা ওখানে 4টা লিখছেন স্যার, 14 হবে? ওই যে 4, সরি, আরবাআতা কুতুবিন, 4টা কিতাব পড়েছি। ওকে, এখন আমি এটাকে আরেকটু এক্সপ্লেনেশন পরে ক্লিয়ার করব। আমরা বলতেছি তামিজ হবে মানসুব, কিন্তু এটাকে আমরা লিখছি মাজরুর হিসাবে। বেসিক্যালি এই এক্সাম্পলটা এখানে প্রযোজ্য হবে কিনা এটার এক্সপ্লেনেশনটা আমরা পরে দেব, বাট গণনার ক্ষেত্রে এরকম হয়। গণনার ক্ষেত্রে মুদাফ ইলাইহি হিসাবে আসে। সুতরাং এই এক্সাম্পলটা আপাতত স্কিপ করো। আমরা বলছিলাম না এটা ড্রাফট, সুতরাং এটা পরে আলোচনা করে দেবো। তোমাদেরকে পড়াইতে গিয়া অনেকগুলি ক্লারিফিকেশন আসে। এটা আসো, রাইতু আমি দেখেছি, কোরআনের আয়াত, আহাদ আশারা 14টা দেখেছি। আমি আহাদা 11টা দেখেছি। 11টা কি দেখেছি? ক্লিয়ার না, তাই না? জি স্যার। 11টা কি দেখেছি ক্লিয়ার না। সেটা হলো কাওকাবান। এটা দেখো এক বচন,
ওই যে বলছে নাকেরা অনির্দিষ্ট, দুই পেশ আছে। সুতরাং দিস ইজ দি এক্সাম্পল অফ তামিজ। এটা হলো তামিজ, এটা হলো মুমাইয়াজ, যার থেকে স্পষ্টতা দূর করা হয়েছে। তাহলে এই এক্সাম্পলটা আমরা পরে ক্লিয়ার করবো বলছি, তাই না? বাট দিস ইজ ক্লিয়ার। এন দি আমার কাছে আছে 20টা। 20টা কি আছে? কিতাবান or anything. কালামান। কলাম। প্রশ্ন হইলো এই দুইটা এক্সাম্পল নাও। এই যে কাউকাবান, কেন এটাকে জবরওয়ালা লিখবো? কালামান, কেন এটাকে জবরওয়ালা লিখবো? কারণ বাই ডেফিনেশন এরা হলো তামিজ। তামিজ হয় মানসুব। মানসুব, তামিজ হয় নাকেরা শব্দ। ব্যাস, কালামুন নাকেরা শব্দ, মানসুব কালামান। কাউকাবুন নাকেরা শব্দ, কাউকাবুন হলো কি তারকা। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা বলছি তামিজ মুফরাদ, সিঙ্গুলার শব্দের তামিজ হলো দুই ধরনের। আবার আসো, এই যে মুফরাদ শব্দের স্পষ্টতা দূর করে তামিজ। এই তামিজ মুফরাদ হলো দুই ধরনের, একটা হলো আদাদ, আমরা সংখ্যা দেখাইলাম, সংখ্যা থেকে অস্পষ্টতা দূর করা, আর মিকদার পরিমাপ থেকে অস্পষ্টতা দূর করা। এক্সাম্পল গেলে তুমি ক্লিয়ার হবা। এবার মিকদারে আসো, এটা হলো মিকদার। ইহা এমন একটি তামিজ বা পরিমাপ যা পরিমাপ, এই তিনটা পয়েন্ট ইম্পর্টেন্ট। পরিমাপ, ওজন ও দূরত্ববাচক শব্দ থেকে অস্পষ্টতা দূর করে। তাইলে পরিমাপের আরবি হলো কাইলুন, ওজনের আরবি হলো ওয়াজনুন, আর দূরত্বের আরবি হলো মিসাহাতুন। এখন এক্সাম্পল হলে ক্লিয়ার হবে। তাহলে এই মিসাহাতুন, হ্যাঁ দূরত্ব মিসাহাতুন। মিসাহাতুন কারেক্ট। এই তিনটা জিনিস থেকে স্পষ্টতা দূর করবে, অস্পষ্টতা দূর করবে। দেখি কেমনে করে। প্রথম পরিমাপের এক্সাম্পল, এন দি আমার কাছে আছে কুবুন। কুবুন হলো কাপ নাকি পেয়ালা? কুবুন। আমার কাছে এক কুবুন আছে। কুবুন হলো সিঙ্গুলার, এক কুবুন। এই এক কুবুন কি আছে? মা, পানি আছে। তাহলে পানি কেন আমি জবরওয়ালা লিখবো? তামিজ, তামিজ এই জন্য স্যার। কারণ এটা অস্পষ্টতা দূর করেছে। কিসের অস্পষ্টতা? কুবুন। পরিমাপের। এবং পরিমাপের এই জন্য এটা হয়েছে তামিজ। আর তামিজ যেহেতু মানসুব হয়, সুতরাং মা আন। এটার ব্যাপারে পরে ব্যাখ্যা দেব। আমরা পরিমাপের একটা এক্সাম্পল তোমাকে বুঝাইতে পেরেছি। ওকে, এখন আসি ইশতারাইতু, আমি ক্রয় করেছি। আর এই ইয়াটা, ওই যে যেটা, ওই যে কার্টুন যেটা তোমার গাড়িতে, এটা 5:30টার সময় তুলে। ওয়েট। ওকে, তাহলে ইশতারাইতু, ইশতারাইতু আমি ক্রয় করেছি। সাআন, এক সা। ওই যে জাকাতের হিসাবে নাকি, হ্যাঁ সাদাকাতুল ফিতরের হিসাবে যে ওজনটা, তাই না? সা বলে না? জি হ্যাঁ স্যার, স্যার। এক সা কি ক্রয় করেছি? তামরান। ওকে, তাইলে এটা হলো তামিজ, তামরান। এরপর আসো মাসাহাতুন, দূরত্ব। মাসাইতু আমি হেঁটেছি। মাইলান, 1 মাইল। আমি হেঁটেছি 1 মাইল। 1 মাইল কি হেঁটেছি? তরিকান, তরিকান, রাস্তা। রাস্তা। এটা তামিজ। তো এখন এখানে এটাকে মুদাফ মুদাফ ইলাইহি হিসাবেও লেখা যায়। এক্সাম্পলটা এখানে কিভাবে আসবে আমরা লিখেছি, ভুলে গেছি কেন লিখছি, পরে এটার ব্যাখ্যা দেব। দেখো, ইন দি কুবু মাইন, মুদাফ মুদাফ ইলাইহি না? জি স্যার। ইশতারাইতু সাআব তামরিন, মুদাফ মুদাফ ইলাইহি। মাশারিতু মাইলা তারিকিন। আবার ইন দি কুবুন মিন মাইন, এভাবে লেখা যায়, হিন্দিও লেখা যায়। মিন দিয়েও লেখা যায়। যাই হোক, একই সেন্টেন্সকে অনেকভাবে লেখা যায়। তখন একটা ব্যাখ্যা, যেমন এটা হলো কি মুতাল্লিক।
ইনদি আমার কাছে আছে, কুবুন এটা হলো মুবতাদা, এটা হলো খবর, এটা হলো মুতাল্লিক, তাহলে এখানে তামিজ হিসাবে আসে নাই, বাট আমরা এখানে তামিজের খানায় লিখছি ইনিশিয়াল রাইটিং, কেন লিখছি সেটা পরে বোঝা যাবে। আচ্ছা, এখন দেখো মুমাইয়াজ কি, মুমাইয়াজ হলো কুবুন, আর তামিজ হলো কি মান। এটাতে মুমাইয়াজ কি সাআ আর তামিজ হলো তামরান। এখানে মুমাইয়াজ কি মাইলান, তামিজ হলো তরিকান। তরিকা। তারিকা। তাইলে এটা হলো তামিজের উদাহরণ, আর এই সেন্টেন্স গুলিকে এইভাবেও লেখা যায়। এটা হলো তামিজের উদাহরণ, এই সেন্টেন্স গুলিকে এইভাবেও লেখা যায়। বাস। এখন জুমলাত তামিজ, একটা আমরা বলছি কি বাক্যের অস্পষ্টতা দূর করে, তাহলে একটু যদি রিপিট করি, বাক্যের অস্পষ্টতা যখন দূর করে এটা হয় দুই ধরন, আদাদ, মিকদার। আদাদ হলো সংখ্যার স্পষ্টতা দূর করে, আহাদা আশারা আমি দেখেছি, কি দেখেছি কাওকাবা, তাই না? আমি কিনেছি ইশরুনা, ইশরিনা, ইশরিনা হবে তারাই তো, দেখি ইশরিনা লিখছি কিনা আমরা, না আচ্ছা, যদি কিনার ব্যবহার হয় তাহলে ইশরিনা হবে, আর নতুবা মানসুব, ঠিক আছে। তারাই তো ইশরিনা নাই। ইনদি আমার কাছে আছে মুবতাদা, ইশরুনা হলো খবর, আলামান। ইশরুনার তামিজ, তাহলে একটা হলো আদাদ বা সংখ্যার স্পষ্টতা, মিকদারের স্পষ্টতা। মিকদারে আমরা তিনটা জিনিস দেখাইলাম, একটা হলো পরিমাপ কাইলুন, আর একটা ওজন, আর একটা হলো দূরত্ব। তাহলে তামিজ কি হলো, স্পষ্টতা দূর করে যে সমস্ত দিয়া, ওটা হলো তামিজ। এখন জুমলাত তামিজ আলাম, কিছু যদি বোঝার চেষ্টা করি দেখি। তামিজুল জুমলা ইয়া এমন ধরনের তামিজ যা বাক্যের, বাক্য বলতে এখানে জুমলা এবং শিবু জুমলা, বাবার্থের সংশয় দূর করে। দেখি বোঝা যায় কিনা। আনা আকসর মিনকা, আমি তোমার থেকে অধিক আমার আছে, এরকম। হ্যাঁ, আনা আকসারু, কাসিরন থেকে আকসারু, ইসমুত তাফজিল, মিনকা তোমার থেকে। কিসে আমি তোমার থেকে অধিক? সন্তান সন্ততিতে, নন সম্পদ, জমি জামায়? এখানে বলছে মালান, তাইলে এটা হলো কি তামিজ। মালুন হলো মেন ইসম। যেহেতু এটা তামিজ সেহেতু এটাকে লিখবো আমরা মানসুব হিসাবে। আর মুমাইয়াজ কোনটা? আমা আকসারু মিনকা। আকসারু। রব্বি জিদনি, হে আমার রব আমাকে বৃদ্ধি করে দাও। কি বৃদ্ধি করবে? ইলমান। হ্যাঁ, ইলমান। কিসে বৃদ্ধি করবে? ইলমান। ইলমান হলো এখানে তামিজ। তামিজ। তবা মুহাম্মাদুন, মুহাম্মদ ভালো হয়ে গেছে। কিসে ভালো হয়েছে? নাফসান, নফস থেকে। আফসান হলো তামিজ। ফাজ্জারনাল আরদা, পৃথিবী ফেটে গেছে। আরদা ফেটে কি হয়েছে? উউনান, আইনুনের বহুবচন হলো, আইনুনের ঝর্ণা, তার বহুবচন হলো উউনান। মোদ্দা কথা হইল এই শব্দগুলি, আনা তো আনামি, আকসারু বুঝলাম, আফআলু, মিনকা বুঝলাম, আলান লিখলো কেন, মা লুন লিখলো না কেন, কিংবা মা লিন লিখলো না কেন? এই ডাউট ক্লিয়ার করার জন্য আমি বললাম এটা তামিজ। তামিজ। কেন তামিজ বলছি? মানসুব হয়েছে এই জন্য, হ্যাঁ। স্পষ্টতা দূর করেছে। এখন আসো মুস্তাসনা। এই মুস্তাসনা আমরা পড়েছি, এই শব্দটা আমরা পড়ি নাই, মুস্তাসনা। এবং ভেরি ভিক্টোরিয়া সাবজেক্ট, বাট ডোন্ট ওয়ারি, ওভারভিউ নিলেই হবে। দেখো, যে ইসেমকে ইল্লা অথবা তার সমজাতীয় শব্দের পরে উল্লেখ করা হয়, ইল্লা শব্দের অর্থ কি? বাদে, তাই না?
এবং তাকে পূর্ববর্তী বিষয়ের হুকুম থেকে বাদ দেওয়া হয়। মনে করো এরা খাইছে, এরা খায় নাই, ইল্লা দিয়ে বাদ দিবে। বুঝা গেছে? আবার বলি, এই গ্রুপ অফ পিপল এখানে আছে, এরা সবাই খাওয়া দাওয়া করেছে, 3 জন খায় নাই, ইল্লা বা সমজাতীয় শব্দ দিয়ে এদেরকে বাদ দিবে। গ্রুপে ভাগ করার জন্য। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। তাহলে এদের যে হুকুম ছিল, এই হুকুম থেকে এই বাদ পড়েছে। কি কি দিয়ে বাদ পড়েছে? এই শব্দ দিয়ে। এই তাহলে এখন ট্রান্সলেশনটা বুঝি, যে ইসেমকে ইল্লা বা সমজাতীয় শব্দের পরে উল্লেখ করা হয় এবং তাকে পূর্ববর্তী বিষয়ের হুকুম থেকে বাদ দেওয়া হয়, তাকে মুস্তাসনা বলে। তাহলে এটা হলো মুস্তাসনা, এটা হলো ইল্লা, তাহলে এটা কি? মুস্তাসনা মিন। মুস্তাসনা মিনহু। এই 3টা ওয়ার্ড এবং ডেফিনিশন বোঝা গেছে কিনা? আমরা এগুলি পড়েছি, বাট এইভাবে বলি নাই। একটা সেমিস্টার বাকি আছে টু হ্যাভ আওয়ার কি ডিপ্লোমা, সুতরাং এখন এগুলি জানা দরকার। এম আই কারেক্ট? জি স্যার। যাতে করে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট আর এই শব্দ আমি শুনিই নাই, এটা যেন না হয়। শুনছি, ভুলে গেছি, তুমি ইউ ক্যান ফরগেট এনিথিং, বাট একদম শুনি নাই, এটা যেন না হয়। হাল কি শুনছি? জি স্যার। শুনছি। হাল শুনলাম। তাহলে হাল কি একটু যদি আইডিয়া থাকে, ফার্দার পড়তে গেলে আমার এগুলি ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, এখন আসি মুস্তাসনা এর এরাব। মানে মুস্তাসনার এরাব কি? যে এটা কি মারফু হবে, কিংবা কি ধরনের এরাব হবে? মানসুব হবে, মানসুব হওয়ার কথা মুস্তাসনা। মুস্তাসনার এরাব কি হবে? মানসুব হবে, তাই না? এখানে আমরা বলছি মুস্তাসনা মানসুব। কিন্তু এই এরাব জানার জন্য 6টা বিষয় আমাদেরকে অনুধাবন করতে হবে। আগে অনুধাবন করি, বুঝা যাবে, কঠিন কিছু না, একটু দেখি, ভয় পাই না। একটা হলো মুস্তাসনা মুত্তাসিলুন। তাই এখানে ব্যাখ্যা দিচ্ছে, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু একই জাতীয় হবে। তাহলে আমি বলি সমস্ত ছাত্ররা খেয়েছে কিন্তু একজন ছাত্র খায় নাই। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম, এটা কি এই গ্রুপের মধ্যে পড়বে? জি স্যার। এখন আমি যদি বলি সমস্ত ছাত্ররা খেয়েছে কিন্তু গাড়ির ড্রাইভার খায় নাই, বলতে পারি না? গ্রুপে তো পড়লো না স্যার, এটা তো অন্য একজনকে নিয়ে আসা হলো। এক গ্রুপের মধ্যে পড়ে নাই, তাই না? জি স্যার। তাহলে এটা হলো ছাত্র আর ড্রাইভার। তাহলে এটা হলো এই গ্রুপটা। কিংবা আমি বলতে পারি সমস্ত রাখালরা খেয়েছে কিন্তু তাদের গরুগুলো খায় নাই, তাই না? মানে ভিন্ন ভিন্ন প্রাণীতে চলে গেল তো। এই যে, তাহলে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু একই জাতীয় হবে না। আমার উদ্দেশ্য হলো এই এই মুস্তাসনা মুত্তাসিল এবং মুস্তাসনা মুনকাতে তোমাদেরকে আইডিয়া দিতে পারছে কিনা। জি স্যার। ব্যাস, ওইদিকে পরে আসবো। বাক্যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, যেমন এখানে বাক্যে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাহলে ওটাকে বলে মুস্তাসনা তাম। আর যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, মনে করো এমন কিছু বললাম এটা উল্লেখ নাই, তখন এটা হইলো উল্লেখ থাকবে না, মুস্তাসনা মুফাররাদ। এটা তুমি যদি আমাকে আধা ঘন্টা পরে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে বলতে পারবো না এই মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতে, মুস্তাসনা তাম, মুস্তাসনা মুফাররাদ। বাট আমার কথা হলো আমি যেন এই শব্দগুলি দেখলে বুঝতে পারি, হ্যাঁ এগুলি এই বলছে। চর্চা করলে মনে মুখস্থ হয়ে যাবে স্যার। ওকে, ইনশাল্লাহ। এটা হলো কথা। শোনো, আমি দেখছি পরীক্ষার আগের রাতে বুঝতে গেলে একটা জিনিস পরীক্ষার আগের রাতে লাগে 3 ঘন্টা, যেহেতু কালকে পরীক্ষা আমি মুখস্থ করে ফেলবো, 15 মিনিট লাগবে। সব ল্যাঙ্গুয়েজে স্যার আসলে চর্চাটাই বেশি স্যার। আরে
আবার আরেকটা জিনিস দেখবা, মুখস্থ করে ফেললে বুঝে এসে যায়। জি স্যার। আর তাহলে এটা হলো কিন্তু একটা সার্কেলের মতো। ওকে, আসো তাহলে মুস্তাসনা তাম বুঝলাম যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, মুস্তাসনা মুফাররাগ হলো মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। কালামুল মাউজাবুন, এখানে হলো এই বাক্যে নাফইউন নাহিউন মানে নেগেটিভ নেগেটিভ পার্টিকেল থাকবে, নেগেটিভ কমান্ড থাকবে, অথবা কোশ্চেন মার্ক থাকবে, থাকবে না তাহলে হবে মুজাবুন, কোনো কোশ্চেন থাকবে না, আর কোশ্চেন থাকবে। তাহলে এগুলি বলছে মুস্তাসনার এরাব জানার জন্য এগুলি আমাদের অনুধাবন করতে হবে। এখনো কিন্তু আমরা এরাব জানতেছি না, ইটস ভেরি কমপ্লিকেটেড। আমি আর উস্তাদ বসে প্রচুর চেষ্টা করছি, কিছু বোঝা যাচ্ছে, বাট এগুলিকে মনে রাখার দরকার নাই। আমরা যখন পড়বো তখন শুধু অনুধাবন করতে পারলেই হবে। আগাবো। স্যার এখন আসি নিচে কি লিখছে। আর ডোন্ট ওয়ারি ফর এক্সাম, আমরা এগুলি পরীক্ষা রাখবো না, এগুলি এগুলি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা রাখবো। আসো এখন তাহলে কিছু উদাহরণ আমরা এখানে দিচ্ছি। উদাহরণে কি আছে, এটারে বলতেছি মুস্তাসনা, আর এটাতে বলতেছি মুস্তাসনা মিনহু, আর এখানে যেটা আদাতুল ইস্তিসনাই মানে ওই ইল্লা এবং তার সমজাতীয় ইয়েগুলি। আসো, যা কাউমুন, যা আল কাউমু গোত্রটি এসেছে, ইল্লা জাইদান, তাহলে জাইদান কেন হয়েছে? এটা হলো মুস্তাসনা, মানসুব। আমাদের বাই ডেফিনিশন মুস্তাসনা মানসুব। জি স্যার। এবং পরের এক্সাম্পলে দেখি, মা যা আ, মা যা আল কাউমু, কাউম আসে নাই, হ্যাঁ সরি, মা যা আল কাউমু, এটা হলো কাউম আসে নাই, বাট ইল্লা জাহিদান, জায়দান আসছে। শুধু জাহিদ আসছে। জাহিদ আসছে কিন্তু কম, পুরা গোত্রটি আসে নাই। প্রথমে দেখো, প্রথমে পুরা কওম আসছে, বাদ গেছে জায়েদ, তাই না? স্যার পরের বাক্যে দেখো, জায়দও আসে নাই, গোত্র আসে নাই। মা যা আ জাহিদ কাউমুন, আসছে। হ্যাঁ, মা যা আ কাউমুন ইল্লা জাইদান, এই যে এটার হুকুম, এটার হুকুম এর মধ্যে পড়ে নাই, তাই না? এটার হুকুম এর মধ্যে পড়ে নাই। কাউম আসছে, জায়েদ আসে নাই, কাউম আসে নাই, জায়েদ আসছে। তাহলে এখানে আমরা মুস্তাসনা মিনহু, আদাদুল ইস্তিসনা এবং মুস্তাসনা বুঝে গেলাম না? দুইটা ক্ষেত্রে স্যার, দুইটা ক্ষেত্রে কি একই রকম মুস্তাসনা মিনহু এবং ইয়ে হবে স্যার? মুস্তাসনা মিনহু তো দুইটার ক্ষেত্রে একই রকম হওয়ার কথা না। এই যে কাউম, একই রকম হইতে পারে, সমজাতীয় হবে, সমজাতীয় হবে না। না এই যে কাউম, কাউম কাউমের মধ্যে জাইদুন ছিল, জি স্যার। এটা হলো মুস্তাসনা মিনহু, এটা হলো মুস্তাসনা। স্যার এই যে কাউম, ওই কওমের মধ্যে জাইদুন ছিল। পরেরটাতে আসো, মা যা আল কাউমু ইল্লা জাইদুন, এইখানে হলো সমস্যা। সমস্যাটা কি দেখো, সেন্টেন্সের ট্রান্সলেশন দেখো, সেম জিনিস কিন্তু, তাই না? জি স্যার। জায়েদ ব্যতীত গোত্রটি আসেনি, জায়েদ ব্যতীত গোত্রটি আসেনি। এখন একটা রাইটিং স্টাইল হলো এইটা, আর একটা রাইটিং স্টাইল হলো এইটা। এখানে এটা হলো মুস্তাসনা, এটা হলো মুস্তাসনা মিনহু। এখানে দেখো, এই যে আল কাউমু, এটাকে আমরা এখানে বলবো মুবদাল, আর ইল্লা হইল মুলগা। মুলগা হইল যার হুকুম বাতিল করা হয়। এখন এই জিনিস কঠিন জিনিস, বোঝা যাবে না। আমার তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হইল, এরকম সেন্টেন্সে ইল্লার পরে মানসুব হইতে পারে, মারফু হইতে পারে, যেন মারফু হইলে পরে আমরা কেটে না দেই না ভুল লিখছে, এই কনসেপ্ট থেকে মারফু কারেক্ট। এই কনসেপ্টটা হইল এইটার হুকুমটাকে বাতিল কনসিডার করে, এটা হলো কওম
কাউমের মা যা কাউমন ইল্লা জাইদুন, জায়েদের ইল্লার আমলকে বাতিল করেছে। মুলগাতুন, মুলগাতুনের অর্থ কি একটু কাইন্ডলি কেউ দেখবা ইন দি ডিকশনারি? উস্তাদ আছেন নাকি? মুলগাতুন, আছি আমি। রহিত করা, সামথিং রহিত করা, তাই না উস্তাদ? রাইট স্যার। ওকে, রহিত করা হয়েছে, বাতিল করা আর কি, আমল বাতিল করা। আমল বাতিল করা। আমি এটা তোমাদেরকে বুঝাইতে চাই না, আমি বুঝাইতে চাই জেনারেল এটা পাবা ইউ আর হ্যাপি, এটাও পাবা ইউ আর হ্যাপি। এটা পাইলে তুমি যেন মনে না করো সেন্টেন্সটা ভুল লিখছো, এটা হলো উদ্দেশ্য। স্যার লা ইলাহা ইল্লাল্লাহু, এটার ব্যাখ্যাটা তাহলে স্যার কোনটা দিয়ে আসবে? আমাদের 3 নাম্বার লাইন দিয়ে হবে স্যার। লা ইলাহা, ওকে আমরা একটু যদি লিখে নেই, লা ইলাহা, না এটা হলো ওই যে লা আন-নাফি লিল জিনস, ইলাহা। আচ্ছা ইল্লাল্লাহু, এখানে তো ইল্লা আছে তাই না? ওকে, লা ইলাহা ইল্লাল্লাহু কোথায় আসবে? এখান থেকে আসবে, মা জা ইল্লা জাইদুন। রাইট স্যার। মা জা ইল্লা জাইদুন। আসলে এইটা পড়তে গিয়া উদ্দেশ্য, যেটা ব্যাখ্যা করার উদ্দেশ্য টু ইউ, যে ইল্লার পরে মানসুব হইতে পারে, মারফু হইতে পারে। দেখো মানসুব মারফু, আর এইটা একটু বুঝাবো, একটু সিরিয়াসলি এটা বুঝাবো। এটা বুঝাবো যে যদি মা এবং লাকে, ইল্লাকে বাদ দেওয়া হয়, মা, আচ্ছা এটা আগে দেখো, মা যা ইল্লা জাইদুন অর্থ কি? জায়েদ ব্যতীত কেউই আসেনি, তাই না? জায়েদ ব্যতীত কেউ আসে নাই, এটা কি আমি বলতে পারি জায়েদ আসছে? বলা যাবে স্যার। তাহলে এটা যদি বাদ দিয়ে দেই তাহলে জায়েদ আসছে পাওয়া যায়? স্যার পাওয়া যায়। পাওয়া যায়। তাইলে এই মা এবং ইল্লা যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এটাকে বাদ দিলে যদি সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত থাকে, তাহলে এই এই ইল্লাটাকে বলে আদাতুল হসর। এই শব্দটা আমরা আমাদের ইয়েতে পাবো, অ্যাপসে পাবো। এখানে তুমি দেখো, এখানে তো মা নাই, সুতরাং দুইটা বাদ দেওয়ার প্রশ্ন নাই। এখানে আছে যা আল কাউমু ইল্লা জাইদান, তাহলে মা বাদ দাও, ইল্লা বাদ দাও। দেখো তো এই অর্থ পাওয়া যায় কিনা? যা কাউমু জাইদান পাওয়া যায় না স্যার। হয় না, সুতরাং এটা আদাদুল হাসান না। এখানে জায়েদ ব্যতীত গোত্রটি আসেনি, মা বাদ দাও, ইল্লা বাদ দাও, পাওয়া যায়? জা কওমু যাইদুন। যা কাউমু জাইদুন হয় না, কিন্তু এখানে হয়, সুতরাং এইটাকে বলবে আদাদুল হাসাস। ওকে, নেক্সট, মা দরাবতু ইল্লা জাইদান। এবং তুমি সামনের দিকে আগাইলে আরো কনফিউজড হবা। আমরা একটু আগাই, এই যে এখানে প্রচুর কিছু আছে, ভেরি কনফিউজিং, বাট আমার উদ্দেশ্য হলো ইল্লার পরে মানসুব হবে, মাজরুর হবে, তারপরে কি মারফু হবে, মারফু হবে, আমরা যেন নাম মনে করি যে ওটা ভুল লিখছে। আচ্ছা এখন এখানে একটু দেখি, মা মারারতু, আমি অতিক্রম করি নাই, ইল্লা বিজাইদিন, জাইদের পাশে ছাড়া, আমি জায়েদ ব্যতীত কারো পাশ দিয়ে অতিক্রম করিনি। তাহলে এখানে এখানে দেখো এটাও কিন্তু, তাহলে অর্থ কি আমি জায়েদ ব্যতীত কারোর পাশ দিয়ে অতিক্রম করিনি, এটা কি কি বলা যায়? আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি, রাইট স্যার বলা যায়। তাহলে মা বাদ দেই, ইল্লা বাদ দেই, মারারতু বিজাইদিন পাওয়া যায়, ঠিক আছে তো স্যার। পরিবর্তন হয় না, সুতরাং এটা হলো আদাতুল হসর।
এখন এখানে আরেকটা শব্দ একটু জানায় দিই। আদাদুল হসর এমন ইল্লাকে বলে যা নাবোধক বাক্যে ব্যবহৃত মা এবং উল্লিখিত ইল্লাকে একত্রে বাদ দিলে বাক্যের অর্থ পরিবর্তিত থাকে। ক্লিয়ার হইল? গাইরু একটা শব্দ আছে, গাইরু হলো কি উইদাউট, তাই না? গাইরুল্লাহ, গাইরুল্লাহ অর্থ কি? ব্যতীত। আল্লাহ ব্যতীত, আল্লাহ বাদে। ওকে, এটা এই শব্দটা বোঝার চেষ্টা করি। গাইরু শব্দের এরাব, গাইরু শব্দটা মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় ব্যবহৃত হয়। তাহলে গাইরু, গাইরা, গাইরি, তাই না? স্যার বাক্যে ইল্লা পরবর্তী শব্দটি মারফু হলে গাইরু, মানসুব হলে গাইরা এবং মাজরুর হলে গাইরি ব্যবহৃত হবে। ইন্টারেস্টিং। বাক্যে ইল্লা পরবর্তী শব্দ, তুমি এখানে ইল্লা লিখলা, তারপরে শব্দটা যদি মারফু হয় তাহলে হবে গাইরু। এক্সাম্পল হলে বুঝবা। আসো, যা আল কাউমু ইল্লা জাইদান, এটা কি মানসুব আছে না? মানসুব? এটা আমার সাথে একটু হেল্প করো। মানসুব স্যার। মানসুব। তাহলে এইখানে তুমি যদি গাইরু শব্দটা বসাও তাহলে লিখবা গাইরা। গাইরা। তাহলে এটা হলো একটা শব্দ, একটা সেন্টেন্স, এটারই আরেকটা রূপ হলো এটা। এখন দেখো আবার বলি, গাইরু মারফু, মানসুব এবং মাজরুর হিসেবে ব্যবহৃত হয়। শেষ। তাহলে গাইরা, গাইরু, গাইরি হতে পারে। এখন এইখানে বাক্যে, কোন বাক্যে ইল্লা পরবর্তী, এই হলো ইল্লা। দেখো ইল্লাগুলি দেখলাম আমরা। ইল্লা, ইল্লা পরবর্তী শব্দটি মারফু হলে গাইরু মারফু হবে, মানসুব হলে গাইরা হবে, আর মাজরুর হলে গাইরি হবে। এক্সাম্পল আসতে ক্লিয়ার হবে। যা আল কাউমু ইল্লা জাইদান, তাহলে এই ইল্লার জায়গায় আমি এখন যদি গাইরু এই শব্দটা ব্যবহার করতে চাই তাহলে আমি লিখবো গাইরা। তাহলে দেখো, যা আল কাউমু গাইরা জাইদিন, গাইরা জাইদিন মানসুব। যা আল কাউমু ইল্লা জাইদান, তাহলে এখানে আমি ইল্লার জায়গায় গাইরিন, গাইরি। মা যা আল কাউমু ইল্লা জাইদুন, এখন ইল্লার জায়গায় কি ব্যবহার করব? গাইরু, গাইরু। মা যা আ ইল্লা জাইদুন, ইল্লার জায়গায় কি ব্যবহার আরেকটা মনে হয় গাইরি হবে স্যার। গাইরিন, জাইদিন যেহেতু আছে গাইরি হবে স্যার, নাকি স্যার? না না, বলছে কি 2 নম্বরটা স্যার। আবার আসো, গাইরু শব্দটা মারফু, মানসুব এবং মাজরুর অবস্থায় ব্যবহার করা যায়। জি স্যার। এখানে ইল্লা হইলো উইদাউট, এটার আরেকটা প্রতিশব্দ হলো গাইরু। ইল্লা হলো বাদে, বাদ, আর গাইরু হলো বাদে, তাই না? জি স্যার। এখন এগুলি হলো সেন্টেন্স, আরবি সেন্টেন্স, ইল্লা দিয়ে ব্যবহার করা হয়েছে। আমি যদি গাইরু শব্দটা ব্যবহার করতে চাই তাইলে ইল্লার পরবর্তী শব্দটার দিকে তাকাবো, এখানে লিখবো গাইরা, এখানে লিখবো গাইরা। কিন্তু সে জায়েদকে মানসুব করে দিবে, মাজরুর করে দিবে স্যার। না না না, তুমি আমি যেভাবে স্টাইলে বলি সেটা দেখো। এই সেন্টেন্সগুলি আমি দেখলাম, ওকে? এগুলিতে প্রত্যেকটা আছে ইল্লা। জি স্যার। আমি ইল্লার বাদে গাইরু বসাবো। জি স্যার। এখন গাইরু বসাবো, গাইরি বসাবো না গাইরা বসাবো, সেটার ব্যাখ্যা আসো। সেটার ব্যাখ্যার জন্য ইল্লার পরবর্তী শব্দটা দেখবো। জি স্যার। মানসুব আছে, এখানে বসাবো গাইরা। গাইরা। মানসুব আছে, এখানে বসাবো গাইরা। মারফু আছে, এখানে বসাবো গাইরা, গাইরু। গাইরু মারফু আসবে স্যার। মারফু আছে, এখানে বসাবো গাইরু। মানসুব আছে, এখানে বসাবো গাইরা। মাজরুর আছে, এখানে বসাবো গাইরি। সেটাই এখানে দেখানো হয়েছে। কিন্তু স্যার এখানে আপনি একটু কাইন্ডলি দেখেন স্যার, এখানে বাম পাশের যে অংশটা, যা আল কাওমু গায়রা জাইদিন, এখানে কিন্তু স্যার মাজরুর করে দিয়েছে, গায়রা বসা। না, এখন আসো। ওকে ওকে, আন্ডারস্ট্যান্ড। এখন এই অংশটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা,
এখন গাইরা শব্দটা, গাইরু, গাইরা বা গাইরি শব্দটা সব সময় মুদাফ হিসেবে কাজ করে। বুঝতে পেরেছি স্যার। সুতরাং তারপরে শব্দ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হবে স্যার, রাইট গুড স্যার। পয়েন্ট, আই ডিড নট মার্ক টু এক্সপ্লেইন ইট। কে বলছো এটা? স্যার বাশার স্যার। আশা। গুড পয়েন্ট, তুমি আই ডিড নট মার্ক, আই শুড হ্যাভ এক্সপ্লেইন। কোথাও লেখা নাই না? ও আছে আচ্ছা স্যার, লাস্টে মুদাফ গাইরু শব্দটি সর্বদা মুদাফ হিসেবে কাজ করে। মুদাফ হিসেবে। আমাকে যদি এটা দেওয়া থাকে এবং যদি বলে তুমি গাইরু ব্যবহার করো, আমি এখন ব্যবহার করতে পারবো। কারেক্ট? জি স্যার। হিয়ার উই কাম টু দি এন্ড অফ আওয়ার মানসুবাত, যেটা স্ট্রাকচারালি তোমাদেরকে পড়াইলাম অনেক কষ্ট করে, অনেক করে, মানে দিনের পর দিন খেটে এটা তৈরি করা হয়েছে। আমি এবং উস্তাদ বসে আমরা মানে উই হ্যাভ স্পেন্ড আওয়ার্স টুগেদার, আলহামদুলিল্লাহ। আমি এখানে শেষ করে ওস্তাদের কাছে দিচ্ছি তোমাদেরকে। স্যার আজকে কি শেষ করে দিবেন স্যার? হ্যাঁ, আজকে কি শেষ করে দিবেন স্যার? শেষ করবো না, কারণ কি আজকে আর্মি হেডকোয়ার্টার থেকে কথা হয়েছে, ওরা ওদের সাথে একটু কথা, ওরা বললো যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স দে কন্ডাক্ট ফর 3 আওয়ার্স। তো আমি তখন জানালাম যে আমরা 2 ঘন্টা করেই করতাম, বাট দেখলাম 2 ঘন্টা নিতে পারতেছে না, এই জন্য আমরা এখন 50 মিনিট করে দিচ্ছি। এখন তো 50 মিনিট হয়নি, 8:30টার পরে আমরা যে আসছি। স্যার আজকে সেশনটা কি স্যার স্পেশাল স্যার? আজকে সেশন হলো 29th সেশন, উই হ্যাভ 29 আর 30th, উই হ্যাভ 2 মোর সেশন, তারপর আমাদের ফাইনাল পরীক্ষা। শিডিউলে ছিল না স্যার এমনিতে। সরি, আজকে তো থার্সডে শিডিউলে ছিল না স্যার এটা। বাট আমাদের টোটাল 32টা ক্লাস নেব তো স্যার। আমরা ওই যে ইয়ের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেকগুলি ক্লাস মিস করেছি, আর সামনে একটা কমিটমেন্ট আসতেছে যেখানে অনেকে মানে ক্লাস করতে পারবে না, কিংবা একজন অ্যাটলিস্ট। এই জন্য আমরা পরীক্ষাটা তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন ইউ উইল গেট অন, আজকে তো শনিবারে একটা ক্লাস আছে আমাদের, তাই না? এরপরে ক্লাস হলো আমাদের মঙ্গলবারে। দেখো অক্টোবরের 1 তারিখে আমাদের ক্লাস আছে, অক্টোবরের 1 তারিখে ইউ উইল গেট দি ফাইনাল কোশ্চেন to be submitted at your convenient time. Only for Abdullah, he will submit by 5th of the month. স্যার কবের মধ্যে সাবমিট করতে হবে স্যার? At your convenient time. Take 2 weeks. আমি বলবো 5 তারিখের মধ্যে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দেব, 1 2 2টা হলিডে দিয়ে ইউ অ্যাজ ইউজুয়াল তোমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমেই দাও, ইউ টেক ইউর টাইম। আমি আই ডোন্ট সেশনটা 4th সেমিস্টার কবে থেকে শুরু হবে স্যার, এটা যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। বুঝি নাই কথা, বুঝি নাই। মানে 4th সেমিস্টার কবে থেকে আবার শুরু করবেন স্যার? আমরা 2 সপ্তাহ গ্যাপ দেবো, নভেম্বর, আমরা অক্টোবরের 15 তারিখ থেকে শুরু করবো মেবি, অথবা 22। তারপরে আবার উইন্টার কালেক্টিভ ট্রেনিং আছে, তাই না? স্যার এবার মনে উইন্টার ট্রেনিং হয় কিনা স্যার, আর্মি যেহেতু ডিপ্লয়েড আছে বাইরে। কারেক্ট কারেক্ট। তারপর কমিটমেন্ট তো কমিটেড। স্যার উইন্টার ট্রেনিং হবে না স্যার? হবে। যদি আমরা 1 তারিখে যদি শেষ করি, উই উইল টেক 2 উইকস ব্রেক, তাহলে 15 তারিখে হয়। দেখা যাক, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ। বুঝা যাচ্ছে তো, তাই না? সামাও আর আদার। হ্যাঁ জি স্যার। মাআসসালামা। আমরা আছি 8 জন। আল্লাহ হাফেজ। তাহলে আজকে আর কোনো ক্লাস নাই। মাআসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার।